দিয়ে তারকে অভিন্ন একটি জাতিসত্তা রূপ আমি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই ভ্রাতৃত্বের দাম মহাবিশ্বের চেয়ে বেশি, ঠিক না বেঠিক? এবং এই ভ্রাতৃত্ব যেন আমরা হেফাজত করি, ক্ষতি না করি, সেই জন্য আল্লাহ পাক এভাবে বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون। সাবধান সাবধান, তোমরা পরস্পর বিভেদ সৃষ্টি করে হানাহানি করে আলাদা হয়ে যেও না, মুশরিকদের মতো হয়ে যেও না, নিজেদের ভেতরে অনৈক্য সৃষ্টি করে মুশরিক হয়ে যেও না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল অনৈক্য ইসলাম ঈমান সবকিছুকে মূলোৎপাটিত করে আমাদেরকে মুশরিক পর্যন্ত, কাফের পর্যন্ত বানিয়ে দিতে পারে, পারে কিনা? আজকে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মুসলিম নাম ধারণ করে, তাদের কথা কর্ম আচরণ থেকে কি মনে হয় তারা মুসলমান? এই জন্য আল্লাহ বলছেন অনৈক্য সৃষ্টি করো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। যারা অনৈক্য সৃষ্টি করবে, মুসলিম মিল্লাতের এই বন্ধনকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিবে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেব। কারণ কি? কারণ হলো ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহকে মানো, আমার নবীকে মানো। সাবধান, তোমরা পরস্পর ঝগড়া করো না, মারামারি করো না, হানাহানি করো না, দূরত্ব সৃষ্টি করো না, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। আমি তো জমিনে তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, সেই দায়িত্বকে যথার্থভাবে পালন করতে হলে তোমাদেরকে অবশ্যই ঐক্যের আদর্শ উজ্জীবিত থাকতে হবে। সেই দায়িত্বগুলো কি? একটি হচ্ছে আল খিলাফা। খিলাফত কি? রব্বুল আলামিন বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب। দাউদ, ইয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে খলিফা বানিয়েছি, এই জমিনে আমার বিধান প্রতিষ্ঠা করে ন্যায় বিচারকে নিশ্চিত করো। খবরদার, আমার বিধান বাদ দিয়ে মন গড়া কোনো বিধান পালন করো না, তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে, তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমাদের নবীকে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। হে রাসূল, আমি তোমাকে একটি জীবন ব্যবস্থা দিয়েছি, এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করো। এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে আর কোন জীবন ব্যবস্থা, আইন কানুন, বিধি বিধান, জীবন আচার তুমি মানতে পারবে না। ওগুলো যারা বানিয়েছে যারা হচ্ছে মূর্খ, জাহেল, এবং ওই সমস্ত বিধান যারা তৈরি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, তাদেরকে বলা হয়েছে আল্লাহর সঙ্গে শরীক করা। অর্থাৎ তাদের বিধান যারা মেনে নেয় তারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, আর যারা বিধান বানিয়েছে তারা নিজেদেরকে আল্লাহর জায়গায় বসাবার দুঃসাহস দেখিয়েছে। রব্বুল আলামিন বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম
ওয়া ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। তোমরা যারা আমার কোরআনকে বাদ দিয়ে অনেক সৃষ্টি করে আমার ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে নিজেদের মন গড়া বিধান ঢুকিয়ে দাও, বা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তৈরি করে সে আইন দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার, ব্যক্তি পরিচালনা করবার দুঃসাহস দেখাও, তোমাদেরকে কি আমি পারমিশন দিয়েছি? আমার জমিনে থাকবে, আমার বিধান মানবে না, আমার বিধান প্রত্যাখ্যান করে তোমরা সমান্তরাল বিধান করে আমার জায়গায় বসবার দুঃসাহস দেখিয়েছ। কে তোমাদেরকে পারমিশন দিয়েছে বলো? কে দিয়েছে তোমাদেরকে পারমিশন? অতএব আল্লাহর জমিনে বাঁচতে হলে আল্লাহর দিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। এবার আপনারাই বলুন, আল্লাহর বিধানকে কি আমি একা প্রতিষ্ঠিত করতে পারবো? আমাদের মাওলানা আবু তাহের সাহেব কি একা পারবেন? এই বিধান প্রতিষ্ঠা করতে হলে গোটা উম্মাহকে ঐক্যবদ্ধভাবে সাহাবায়ে কেরামদের মতো এগিয়ে আসতে হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। শুধু ঐক্যবদ্ধ হলেই হবে না, ইস্পাত দৃঢ় ঐক্য থাকতে হবে। পৃথিবীর কোন চ্যালেঞ্জ সে ঐক্যের গায়ে যেন আঘাত করতে না পারে, এরকম ঐক্য যদি আমরা করতে পারি তাহলেই আমাদের এই তাফসীর মাহফিল সার্থক হবে। সে ঐক্যের সামনে সমস্ত চ্যালেঞ্জ উড়ে যাবে। যে দেখুন আমাদের আজকের পুলিশ ভাইয়েরা কত সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে এখানে বসে আছেন, অথচ বিগত ফ্যাসিবাদী সরকার এই পুলিশ ভাইদেরকে দিয়েই এই জায়গা থেকে পিটিয়ে এই প্যান্ডেলগুলোকে ভেঙ্গে গুড়গুড়ি করে দেয় নাই, এখানে 144 দ্বারা জারি করে নাই। আজকে আমাদের ঐক্যের সামনে তাদের সমস্ত ষড়যন্ত্র কর্পূরের মতো উবে গিয়েছে, সামনে উবে যাবে যদি ঐক্য আমরা ধরে রাখতে পারি। এই ঐক্যের প্রাচীরকে আমরা হেফাজত করব। এই জন্য আমরা আমাদের অভ্যন্তরীণ ছোটখাটো বিষয়গুলোকে ওভারকাম করে বৃহত্তর স্বার্থের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাব। কারা কারা রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত উঁচু করে বলুন, আল্লাহ তুমি সাক্ষী থেকো, রব তুমি সাক্ষী থেকো, আমাদের হাতগুলোকে ঐক্যবদ্ধ করে দাও ইয়া রব। আমার বন্ধুগণ, বারাকাল্লাহু ফীকুম, বারাকাল্লাহু ফীকুম। এই উম্মার বৈশিষ্ট্য কি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, ঠিক কি না? এবার বলুন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কি আমি একা করলে হবে? না, সবাই মিলে করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্বের চূড়ান্ত রূপ রেখা হলো ইসলামী সভ্যতা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী বিনোদন ব্যবস্থা, ইসলামী শিল্প ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী ব্যবসায় বাণিজ্য ব্যবস্থা, সব কিছুর চূড়ান্ত রূপরেখা হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, ঠিক কিনা বলুন? ঠিক এই আয়াতের অনুরণন আরেকটি আয়াতের মধ্যে আমরা খুঁজে পাই। রব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। দুনিয়ায় যত নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, সবার সাথে আমি অকাট্য প্রমাণ পাঠিয়েছি, যেই প্রমাণ দ্বারা তাদের নবুয়তের অথেন্টিসিটি, সত্যতা প্রমাণিত হয়েছে। সাথে পাঠিয়েছি কিতাব, পাঠিয়েছি দাড়িপাল্লা, মিজান, মানদণ্ড। কেন পাঠিয়েছি? যেন পৃথিবীর মানুষেরা ন্যায় বিচার করতে পারে, যেন সমাজের প্রতিটি মানুষ তার অধিকার ফিরে পায়, কেউ যেন কারো অধিকার হস্তক্ষেপ করবার এতটুকু সুযোগ না পায়, কেউ যেন সমাজের মানুষগুলোকে নির্যাতন করতে না পারে, কেউ যেন পৃথিবীতে আইনাঘর তৈরি করে নিরীহ মানুষকে দিনের পরে দিন নির্যাতন করে তিলে তিলে নিঃশেষিত করতে না পারে, কেউ যেন মুসলিম উম্মার মানবতার সম্পদ ছিনিয়ে লুটপাট করে হাজার হাজার কোটি লুটপাট করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বিদেশে পাড়ি জমাতে না পারে, কোন দুর্বল অসহায় নিরুপায় যেন বলতে না পারে, আল্লাহ আল্লাহ
রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালেম জনপদ থেকে আমাদেরকে বের করে দাও। এই কথা যেন কোথাও শোনা না যায়। মাজলুমানের আর্তনাদ, করুণ চিৎকারে আজকে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে পড়েছে। চেয়ে দেখুন ওই আফগানিস্তানের দিকে, সেখানে কি অবস্থাটা ছিল। আমরা তো যুদ্ধ করতে যাই নাই, আমেরিকা এবং পরাশক্তিগুলো সেখানে যুদ্ধ করতে এসেছিল আমাদের সম্পদকে ছিনিয়ে নেওয়ার জন্যে, ঠিক না বেঠিক? আমরাই হলাম প্যালেস্টাইনের মালিক। আমাদের বুকের উপরে এসে ইসরায়েল নামক একটা ক্যান্সার রাষ্ট্র বসে দিনের পরে দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করলো ঠান্ডা মাথায়। এমন হত্যা ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। 21 বছর সময় লাগবে শুধু সেই ধ্বংসাবশেষকে অপসারণ করার জন্য। গোটা পৃথিবী আজকে যে সভ্যতার দাবি করছে, এই সভ্যতা মিথ্যে সভ্যতা, এই সভ্যতা অন্তঃসারশূন্য সভ্যতা, এই সভ্যতা মানুষ খুন করার সভ্যতা, এই সভ্যতা মানুষকে নির্যাতন করার সভ্যতা, এই সভ্যতা ক্ষমতাসীনদের প্রভাব বলয়ের সিদ্ধতা আর দুর্বলদেরকে নির্যাতন করে করে ধ্বংস করে দেওয়ার সভ্যতা। এই সভ্যতা আমরা মানি না, মানতে পারি না। আমাদের কাছে শ্রেষ্ঠ সভ্যতা আছে নাকি নাই? পরিপূর্ণতার ঘোষণা। এরপরে মুসলমান নিজের সভ্যতা, নিজের ঐতিহ্য, নিজের ইতিহাস, নিজের তামাদ্দুন, তাহাদ্দুব, স্বকীয়তা, প্রাতিষ্ঠানিকতা, ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ, আত্মপরিচয়কে জলাঞ্জলি দিয়ে অন্য জাতি গোষ্ঠীর মধ্যে বিলীন হয়ে যেতে পারে বলুন? এই জন্য কি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন? না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে, নিজের জীবন থেকে শুরু করে একেবারে সিংহাসন পর্যন্ত। এই কথাটি আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন আমাদেরকে। দেখুন রব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীগণকে, রসুলগণকে আল্লাহর পক্ষ থেকে এই মর্মে আদেশ করা হয়েছে, আন আকিমুদ্দিন। আমার সাথে সবাই মন খুলে বলুন, আন আকিমুদ্দিন। হলো না, আকাশ বাতাস মুখরিত হলো না। এই শ্রোতা আল্লামা সাইদি সাহেবের শ্রোতা হতে পারে না। এখানে কি আল্লামার শ্রোতা কেউ নাই? কেউ নাই। আকাশ বাতাসকে মুখরিত করে বলুন, আপনাদের ধ্বনি যেন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে পৃথিবীর আনাচে কানাচে পরতে পরতে পৌঁছে যায়। আল্লাহ পাক পৌঁছাতে পারেন না? বলুন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আমার দিনকে প্রতিষ্ঠা করো, অন্তত পক্ষে এই প্রশ্নে তোমরা পরস্পর মতানৈক্য করো না। তোমাদের মাঝে হাজারো দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমার দিনের বিজয়ের প্রশ্নে তোমরা মতানৈক্য করতে পারবে না। ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকে আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারতের রাগ কখনো বাংলাদেশে আঘাত করতে পারতো না। ঐক্যবদ্ধ আন্দোলন যেদিন আমরা করতে পেরেছিলাম, 5 তারিখে সবাই নেমে এসেছিলাম, নিজেদের পারস্পরিক বিভেদগুলো ভুলে ফেসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়নি। রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার তার ভাগ্য হয়। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, এইভাবেই তোমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমার দিনের বিজয় সাধন করতে হবে। সেই ঐক্যের মহামন্ত্র হলো জামাতের সাথে নামাজ আদায় করা। এই জন্য জামাতে নামাজের এত গুরুত্ব। কেমন গুরুত্ব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লায়ানতাহিয়ান্না রিজালুন আন তারকিল জামাআহ, লায়ানতাহিয়ান্না রিজালুন আন তারকিল জামাআহ আও লাউহরিকান্না বুয়ুতাহুম। তোমরা যদি জামাতের সঙ্গে নামাজ পড়তে না আসো, জামাত ত্যাগ করার অভ্যাসকে পরিত্যাগ না করো, তাহলে আমি তোমাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে অবশ্যই অবশ্যই জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেন নাই, কিন্তু বুঝাতে চেয়েছেন জ্বালিয়ে দেওয়া উচিত। এটা এমন একটি অন্যায় কাজ, ভয়ানক, জাতির স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে এমন ভয়ানক পরিণাম সৃষ্টি করে জামাতের সাথে নামাজ না পড়লে যেই পরিণামের কারণে তোমাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া দরকার ছিল। বলুন, এর পরেও কেউ মুসলমান মসজিদে না গিয়ে একা একা ঘরে নামাজ পড়তে পারে? কি বলেন পারে? কি বলেন পারে? এই জন্য ইবনে মাসউদ বলেছিলেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদান মুসলিমা ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতি হাইথ ইউনাদা বিহিন্না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সাথে তুমি সাক্ষাৎ করতে চাও, আল্লাহকে দেখতে চাও, সেই দৃশ্য যদি তুমি অর্জন করতে চাও, সে আনন্দ যদি লাভ করতে চাও, তাহলে নামাজকে সঠিকভাবে আদায় করবে। যেখানেই আজান হবে সেখানেই নামাজে ছুটে যাবে। فإن الله قد شرع لنبيكم سنن الهدى وإنهن من سنن الهدى ولو أنكم صليتم في بيوتكم كالذي يصلي في بيته أو كالمتخلف الذي يصلي في بيته لتركتم سنة نبيكم ولو تركتم سنة نبيكم لضللتم। আরবি মনে হয় সবাই বুঝে গেছেন। রাসূল করিম ইবনে মাসউদ বলছেন, এই নামাজ এমন একটি জিনিস যে আল্লাহ তোমাদের নবীর উপরে সুনানুল হুদা নাজিল করেছেন, নির্ধারণ করেছেন, প্রণয়ন করেছেন। নামাজ এই সুনানুল হুদার অন্যতম একটি আমল। যদি তোমরা ঘরে বসে নামাজ পড়ো, লা তারাকতুম সুন্নাতা নবিয়িকুম, তোমরা তোমাদের নবীর সুন্নাতকে প্রত্যাখ্যান করলে, আর নবীর সুন্নাহকে প্রত্যাখ্যান করলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। গত কয়েক বছর আগে বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম লন্ডন গিয়েছিলেন কোনো একটি সেমিনারে। তিনি সেখানে একটি চমৎকার বাস্তবতা তুলে ধরেছিলেন যে তিনি বলছিলেন, আমরা লক্ষ্য করছিলাম কিছু ইহুদি ফজর নামাজের সময় প্রধান গেইটে এসে খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে আর কি যেন লেখে। একদিন জিজ্ঞেস করা হলো, তোমরা এখানে কি করছো, ফজরের নামাজের সময় কি বা লিখছো? তখন তারা বলেছিল, আমরা লিখে রাখি আজকে বা প্রতিদিন কি পরিমাণ নামাজি ফজর নামাজে জামাতের সাথে পড়তে আসে। তিনি জিজ্ঞেস করলেন, বা তাদের জিজ্ঞেস করা হলো, তাতে তোমাদের কি লাভ? তখন তারা বলেছিল, আমরা চাই না মুসলিমরা জামাতের সাথে নামাজ আদায় করুক, বিশেষ করে ফজরের নামাজ। মুসলিমরা যদি ফজরের নামাজে জুমার নামাজের মতো এসে হাজির হয়, যেই দিন থেকে ফজরের জামাতে তাদের সংখ্যা জুমার মতো হবে, সেই দিন থেকে পৃথিবীতে আমাদের নেতৃত্ব আর থাকবে না। এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে নিজের জন্য রাজপ্রাসাদ তৈরি করেননি। তিনি প্রথমে নির্মাণ করেছিলেন একটি মসজিদ। সেই মসজিদের ভেতরে গিয়ে মুসলিমরা একাকার হয়ে গিয়েছিল। মক্কার মুহাজিরিন, মদিনার আনসার, হাবাসার বেলাল, পারস্যের সালমান, সোহাইব, রোমের সোহাইব, নানা দেশের, নানা বর্ণের, নানা ভাষার, নানা ইতিহাস ঐতিহ্যের মানুষগুলো একত্রিত হলে কোথায় গিয়ে? মসজিদে গিয়ে ঈমান এবং আকীদার বাঁধনে ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন। ধাতব পাত্রের ভেতরে ধাতু ফেললে যেমন সবগুলো গলে একত্রিত হয়ে যায়, ঠিক মসজিদ হলো একটা বুতাকাহ। বুতাকাহ মানে হলো ধাতব পাত্র। সেখানে যারাই যাবে ঈমানের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে যাবে। কিন্তু আজকে আমরা সেই নামাজের অর্থটাই তো বুঝি না। মসজিদ থেকে বের হয়ে আবার ঝগড়া শুরু করে দেই। এমনকি মসজিদের মধ্যেও আমাদের ঝগড়া চলছে কি চলছে না। যে নামাজের উদ্দেশ্য ছিল আমাদেরকে ঐক্যবদ্ধ করা। মাত্র 400 মুসলমান নিয়ে রাসূল ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। মদিনায় তো কমপক্ষে 10,000 লোক তো
হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, এই 400 মানুষ ওই মানের ছিলেন যাদের সমস্ত চিন্তা চেতনায় ছিল কোরআন, যাদের গোটা অস্তিত্বের মর্মমূলে ছিল ইমানি শক্তি। আজকেও যদি আমরা সংখ্যালঘু হয়েও যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধভাবে কোরআনের পথে আসতে পারি, কোরআন প্রতিষ্ঠার জন্য নেমে আসতে পারি, সমস্ত নাস্তিক মুরতাদ আমাদের সামনে ভেসে যাবে, ভেসে যাবে, ভেসে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি গিয়েছিলেন না? আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা فقال يا رسول الله ليس لي قائد يقودني الى المسجد, আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না, আমার উপরে কি জামাতের সাথে নামাজ পড়া ফরজ? রাসূল ফারাখাসা লাহু আন ইউসাল্লিয়া ফি বাইতি, তখন তাকে বললেন ঠিক আছে তুমি বাড়িতে বসে নামাজ পড়বে। লোকটা যখন চলে যাচ্ছিলেন ফালাম্মা ওয়াল্লা দাআহু, আবার ডাক দিলেন, লোকটি আবার ফিরে আসলেন, বললেন আতাসমাউন নিদাআ বিসসালাহ, তুমি কি নামাজের আজান শুনতে পাও তোমার ঘরে বসে? লোকটি বললেন নাম, শুনতে পাই। রাসূল বললেন তাহলে আজিবে, যদি নামাজের আজান শুনতে পাও ঘরের ভিতরে থেকে, তাহলে তুমি অন্ধ হলেও ঘরের মধ্যে বসে তুমি নামাজ পড়তে পারবে না, তোমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবো না? এরপরে কি আমরা জামাত তরক করব? আজকের এই ময়দান থেকে আমরা প্রতিজ্ঞা নেব, আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমরা আর কোনোদিন নামাজ তরক করব। এই নামাজের মাধ্যমে ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে আমরা বলিয়ান হব, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহ পাক নিজেই তো বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وآمنوا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। একটা ছোট্ট কাহিনী বলে শেষ করছি। আজকের তুরস্ক, তুর্কিয়া, যার একটা বিশাল অংশের নাম ছিল কুস্তান্তনিয়া, কনস্টান্টিনোপল, এই বিশাল এলাকা বিজয় করেছিলেন যেই সৈনিক, 21 বছরের যুবক ছিলেন মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। কত বছরের যুবক? 21 বছরের যুবক। তো বিজয় করার পরে তিনি চেয়েছিলেন 2 রাকাত নামাজ আদায় করবেন সবাইকে নিয়ে। এই নামাজে এমন একজন ব্যক্তি ইমামতি করবেন যেই ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ তরক করেন নাই, গোটা জীবন জামাতের সাথে পড়েছেন, তাকবীরে উলার সাথে পড়েছেন, একজন মানুষের সামনে যায়নি। অনেকক্ষণ পরে এক ইয়াং যুবক ইমামের জায়গায় গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, এই জিনিসটি আমি ব্যক্ত করতে, প্রকাশ করতে পছন্দ করছিলাম না, তবে আজকে প্রকাশিত হয়ে যাচ্ছে, নইলে তো নামাজটা হচ্ছে না। যেই দিন থেকে আমি বুঝতে শিখেছি, মানে বালেগ হওয়ার আগের অবস্থা, সিন্নুত তামিজ, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এক ওয়াক্ত নামাজও তরক করিনি। প্রত্যেক নামাজ জামাতের সাথে পড়েছি মা তাকবীরাতিল উলা। সেই যুবক ছিলেন কে? ওই সেনাপতি মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এই যোগ্যতা কোথায় পেয়েছেন? 21 বছরের যুবকেরা উন্মাদনায় হারিয়ে যায়, যৌনতার মধ্যে হারিয়ে যায়, আপনি এই যোগ্যতা কোথায় পেলেন? তখন তিনি বলেছিলেন, একটা হাদিসের কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। হাদিসটি হলো লা তুফতাহান্নাল কুস্তান্তনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। সেই দিন বেশি দূরে নেই, কুস্তান্তনিয়া মুসলিমরা বিজয় করবে। যেই সেনাপতি নেতৃত্বে বিজয় হবে তিনি হবেন অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি। যেই সেনাবাহিনী এই দায়িত্ব পালন করবে, যারা বিজয় করবে, তারা হবে শ্রেষ্ঠ পর্যায়ের সেনাবাহিনী। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি হব সেই সেনাপতি। যেই সেনাপতি কুস্তান্তনিয়া বিজয় করবে, সেই দিন থেকে আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি। কে জানে আজকের এই মাহফিলের মধ্যে অসংখ্য যুবক আছে, অসংখ্য কিশোর আছে, অসংখ্য তরুণ আছে, অসংখ্য আবু সাঈদ আছে, অসংখ্য মুগ্ধ আছে, যারা আজকে প্রতিজ্ঞা নিবে
আমরা অবশ্যই সেনাপতি যাদের নেতৃত্বে এই ভারত উপমহাদেশে আবার ইসলামের বিজয়ের পতাকা পথ করে উঠবে। শুধু ভারত নয়, গোটা বিশ্বের বুকে ইসলামের বিজয়ের পতাকা পথ করে উঠবে। আমি আমার যুবক ভাইদেরকে সেই আহ্বান জানিয়ে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নামাজ এবং জামাতের সাথে নামাজ আদায়ের মাধ্যমে ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থার পথে ফিরে এসে এই পৃথিবীকে কোরআনময় করার জন্য, ইসলামময় করার জন্য, সমস্ত বাতিল মতাদর্শের উপরে ইসলামের বিজয় নিশ্চিত করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাক সবাইকে উত্তম জাযা দান করুন। ফাজাযাকুমুল্লাহু ওয়া জাযাহুমুল্লাহু খায়রাল জাযা। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ইলাইহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক ও সুবক্তা ডক্টর বি.এম. মফিজুর রহমান সাহেবকে জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত তৌহিদি জনতা, আপনাদের সামনে বিনয়ের সাথে একটি আবেদন করছি। ঐতিহাসিক প্যারেড ময়দান কানায়